বন্ধুরা, ওটস দিয়ে তোমাদের সঙ্গে নানান ধরনের রেসিপি অলরেডি আমি শেয়ার করেছি। তবে আজকের রেসিপিটি একদম ইউনিক, সম্পূর্ণ অন্যরকম, বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই তৈরি হয়ে যায়। আর তাছাড়াও তোমরা যারা ওয়েট লস জার্নিতে রয়েছো তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল একটি রেসিপি। তো এর জন্য আমি এখানে ফার্স্টে 1 কাপ পরিমাণ ওটস একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ওটস ড্রাই রোস্ট করে নিলে যেটা হয়, এটা যেমন হজমে সুবিধা হয়, ঠিক সেরকমভাবেই এটা কিন্তু বেশ ফ্লেভারফুল হয়ে যায়, যার জন্য খেতে ভীষণই ভালো লাগে। তো আমি একদম লো আঁচে মিনিট 2-3 ওটসগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিলাম, এবং যখন দেখা যাচ্ছে এর মধ্যে থেকে সমস্ত ময়েশ্চারটা চলে গেছে, সেই পর্যায়ে আমি আঁচ বন্ধ করে নামিয়ে এই পুরো ওটসটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যে পর্যায়ে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। তো এদিকে আমি একটা ব্রোকলি নিয়েছি, মাঝারি সাইজের একটা ব্রোকলি নিয়েছি। বন্ধুরা, এখন যখন শীতকালে প্রচুর পরিমাণে ব্রোকলি পাওয়া যাচ্ছে, তোমরা অতি অবশ্যই কিন্তু প্রত্যেক দিনের খাদ্য তালিকায় অল্প অল্প করে ব্রোকলি রাখার চেষ্টা করবে। এটার মধ্যে যেমন প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, আমাদের শরীর থেকে ব্যাড কোলেস্টেরল একদম বের করে দিতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ঠিক সেরকমভাবে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে। এর মধ্যে থাকা ভিটামিন কে আমাদের কিন্তু হাড় মজবুত করে এবং রক্ত জমাট বাঁধতে দেয় না, যার জন্য কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক অংশে কমে যায়। সেজন্য অতি অবশ্যই তোমরা কিন্তু ব্রোকলি স্যালাড হিসেবে নিতে পারো, স্টার ফ্রাই করে নিতে পারো, অথবা আমাদের আজকের এই রেসিপিটি কিন্তু ভীষণ হেল্পফুল সুগার, প্রেশার, ওজন, কোলেস্টেরল এগুলোকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে। তাই জন্য রেসিপিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু অবশ্যই উপকারে আসবে। তো ব্রোকলিগুলোকে আমি মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি ফুলগুলোকে, আর তারপরে একবার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পর আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল নিয়েছি এবং দিয়ে দিলাম খানিকটা লবণ, প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর জলটা যখন গরম হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আমি ধুয়ে নেওয়া ব্রোকলিগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফার্স্টে অবশ্যই কিন্তু পরিষ্কার জলে একবার ব্রোকলিটাকে ধুয়ে নেবে, যাতে এর মধ্যে থাকা সমস্ত নোংরাটা বের হয়ে যায়। ঠান্ডা অথবা গরম যে কোনো জল দিয়েই ধুয়ে নিতে পারো। তারপরে আমি এই লবণ জলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে ব্রোকলিটাকে ঢাকা চাপা দিয়ে মাঝারি আঁচে জাস্ট মিনিট 2-3 রেখে দেবো। জলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাচ্ছে, মোটামুটি ফুটবে, সেই পর্যায়ে আমি আঁচটাকে এবার বন্ধ করে দেব। তো তার আগে আমি একবার ব্রোকলিগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি, প্রত্যেকটা সাইড যাতে সুন্দর করে জলের মধ্যে ডুবে যায় বা মিশে যেতে পারে, সেই রকম করে আমি জাস্ট একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপরে আমি আঁচটাকে এবার বন্ধ করে দেবো। দেখো জলটা কিন্তু ফোটেনি, জাস্ট মানে ফুটবে সেই পর্যায়ে এসেছে, ভালো রকম জলটা গরম হয়েছে, সেরকম একটা পর্যায়ে এসছে। এই পর্যায়ে আমি আঁচটাকে বন্ধ করে এটাকে ঢাকা বন্ধ করে মিনিট 2 একটু রেখে দিচ্ছি। তাতে করে কি হচ্ছে না, ব্রোকলিটা একটু ভেপে যাচ্ছে, এর মধ্যে থাকা ব্যাড ইম্পিউরিটিস যেগুলো মানে কীটনাশক বা এই সমস্ত যেগুলো ব্যবহার করা হয় সেগুলো চলে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাপার, হালকা একটু ভেপে যাচ্ছে, কিন্তু এর মধ্যে থেকে কোনো রকম ফুড ভ্যালু কিন্তু নষ্ট হচ্ছে না, কারণ আমরা এটাকে কিন্তু ফোটাচ্ছি না, জাস্ট গরম জলে একটু ব্লাঞ্চ করে নিলাম। আর এর কালারটাও দেখেছো খুব সুন্দর, একটা একদম পিওর গ্রিন কালার হয়ে গেল, বুঝতেই পারছো কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে গেল। আর এই কালারটা কিন্তু বজায় রয়েছে, তার মানে ফুড ভ্যালু পুরো মাত্রায় বজায় রয়েছে, এটা বুঝতে হবে। তো আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম, জলটা খুব ভালো করে ঝরিয়ে এটা যখন ঠান্ডা হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আমি একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে এটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে একটা স্মার্ট চপারের সাহায্য নিতে পারো, এই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি করে কাজটা করে নেওয়া যাবে। তো বন্ধুরা, তোমরা দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা যারা আজকে নতুন অডিয়েন্স রয়েছো তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা ওজন কমাতে চাইছো, ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো, কিংবা হেলদি ফুড পছন্দ করো, তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা চাইলে আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখতে পারো এই ধরনের নিত্য নতুন স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। তো দেখো আমি ওটসটাকে একদম পাউডার বানিয়ে একটা অন্য বাটির মধ্যে ঢেলে রাখলাম, আর তারপরে ওই গ্রাইন্ডার জারের মধ্যে বেশ খানিকটা টক দই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা ফ্রেশ কুচানো ধনেপাতা। এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, কোনো রকম জল কিন্তু দিইনি। দইটা ব্লেন্ড হয়ে এরকম একটা পাতলা টেক্সচার হয়ে গেছে, এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম।
তারপরে ওই একই গ্রাইন্ডার জারের মধ্যে আমি বেশ খানিকটা সুইট কর্ন নিয়েছি, প্রায় 1 মুঠোর থেকে একটু বেশি পরিমাণ সুইট কর্ন নিয়েছি। এটাকে খুব ভালো করে ফার্স্টে জলে ধুয়ে তারপরে আমি শুধুমাত্র সুইট কর্নটাকেই ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহিভাবে পেস্ট করব না, হালকা একটু দানা দানা থাকবে। তারপরে দেখো এখানে আমি একটা সুইট পটেটো নিয়েছি, এটাকে গ্রেট করে এই ব্রোকলির সঙ্গে অ্যাড করে দিলাম। সুইট পটেটো থাকলে অতি অবশ্যই ব্যবহার করবে, এটা কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো রাখতে ভীষণ হেল্প করে। সাথে বেশ খানিকটা গাজর গ্রেট করে দিলাম, স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি খুব একটা মশলাপাতির ব্যবহার কিন্তু করছি না। আমি এখানে 2 চা চামচ টমেটো সস, যেটা আমি ঘরে বানিয়ে নিয়েছিলাম আর রেসিপি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি, সেই টমেটো সস 2 চামচ পরিমাণ এখানে অ্যাড করলাম। তবে এটা টোটালি অপশনাল, যদি তোমরা নিজেরা ঘরে তৈরি করা টমেটো সস থাকে সেটা ব্যবহার করতে পারো, আদারওয়াইজ এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি এখানে যে সুইট কর্নটাকে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এখানে সুইট কর্নটা ব্যবহার করার ফলে খেতে ভীষণই ভালো লাগবে, এর ফুড ভ্যালুও বেড়ে যাচ্ছে। আর সুইট কর্নের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আমাদের কিন্তু স্বাস্থ্য ভালো রাখতে ভীষণ হেল্প করে। তো কাঁচাও খাওয়া যেতে পারে, রান্নার মাধ্যমেও খাওয়া যেতে পারে। সুইট কর্নটাও তোমরা মাঝে মধ্যে কিন্তু খাদ্যাভ্যাসের মধ্যে রাখবে। 1 চিমটের মতো হিং অ্যাড করে দিলাম, যেটা হজমে সাহায্য করবে। খানিকটা ভাজা মশলার গুঁড়ো দিয়েছি প্রায় 1/2 চা চামচের মতো, এবং যে ওটস আমরা পাউডার বানিয়ে রেখেছিলাম সেই ওটস পুরো পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে একসাথে খুব ভালো করে একটা স্পুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলার গুঁড়োর মধ্যে রয়েছে জিরে, ধনে এবং শুকনো লঙ্কা, একসঙ্গে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর সেজন্য আমি আলাদা করে কিন্তু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো ব্যবহার করলাম না, ভীষণ ভালো লাগে ফ্লেভারটা। আর তারপরে হচ্ছে আমি যে হিংটা ব্যবহার করেছি, ওটা যদি তোমরা এখানে আদা রসুন ব্যবহার করো তাহলে হিং ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। 2 চামচ মতো আমি এখানে ছাতু অ্যাড করলাম বাইন্ডিংয়ের জন্য। তোমরা ছাতু দিতে পারো অথবা বেসন ব্যবহার করতে পারো সমপরিমাণ। তারপরে খুব ভালো করে হাত দিয়ে দেখো আমি চটকে চটকে মেখে নিচ্ছি। আর মিশ্রণের ঘনত্বটা একদম এরকম টাইট টাইপের হবে, খুব একটা পাতলা কিন্তু হবে না। যদি মনে হয় যে একটু পাতলা মনে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা বেসন কিংবা ছাতুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। তারপরে দেখো হাত দিয়ে আমি এরকম ছোট ছোট গোল গোল করে গড়ে নিচ্ছি। নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা সাইজটা করে নেবে। তো এরকম জাস্ট আমি একটু গোলাকার তৈরি করে নিচ্ছি। আর খুব একটা বড় সাইজের কিন্তু বানাচ্ছি না, জাস্ট বাইট সাইজ করে তৈরি করে নিলাম। বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। এরপরে আমি একটা কড়াইয়ের মধ্যে খানিকটা জল গরম হতে দিলাম। জলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাচ্ছে, মানে ফুটবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে একটা ঝাঁঝরি প্লেট বসিয়ে দিলাম। আর প্লেটের মধ্যে সামান্য তেল তোমরা গ্রিজ করে নিতে পারো, তবে তার কোনো দরকার নেই। আমি কিন্তু তেল ছাড়াই এমনি শুকনো প্লেটের মধ্যেই এই বলগুলোকে দিয়ে দিলাম। আর তারপর আমি স্টিম করে নিচ্ছি, মিনিট 4-5 মতো স্টিম করে নিচ্ছি। খুব ভালো করে যখন স্টিম করে নেওয়া হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর কালার দেখেই বুঝতে পারছো, এগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে সুন্দর করে কুক হয়ে গেছে। আমি এবারে এখান থেকে প্লেটটাকে তুলে নিলাম আর ওগুলোকে একটু ঠান্ডা করে তারপরে পরিবেশন করছি। আচ্ছা, আমি আজকে বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই কিন্তু তৈরি করে নিয়েছি। এগুলো খেতে এমনিতেই ভীষণ টেস্টি হয়। তো তোমরা যদি চাও এগুলোকে কিন্তু সামান্য পরিমাণ তেলে একটু জাস্ট টস করে নিতে পারো, রসুন টসুন ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে খেতে বেশি মুখরোচক লাগবে। তবে তার কোনো প্রয়োজন নেই, এগুলো এমনিই খেতে দুর্দান্ত লাগে। আমরা যে দইয়ের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম ধনে পাতার সঙ্গে, সেটা দিয়ে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে আর খাওয়াও কিন্তু বেশ উপকারী। তুমি যদি স্বাস্থ্যকর খাবার পছন্দ করো কিংবা ওয়েট লস জার্নির মধ্যে থেকে থাকো, অতি অবশ্যই এই রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করতে পারো, তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে সঙ্গে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।